হযরত পাড়া এলাকার মা বোনেরা গো, শুইনা নগো হযরত মরিয়ম তার জীবনে কত কষ্ট করছে। তোমরা যদি মরিয়মের মতো কষ্ট করো, তোমরার সংসারে শান্তির অভাব হবে না, তোমরার সংসারে শান্তির অভাব হবে না। হে আমার ভাই বাবারা বন্ধুরা, হযরতে মরিয়ম যখন একদিন দুই দিন কইরা হযরতে মরিয়মের বয়সটা 10-12 বছরে উপনীত হইয়া যায়, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আকসারে খেদমত করতে লাগলেন। করতে 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 হযরতে মরিয়ম অনেক দিন খেদমত করলেন। এমন টাইমে হযরতে মরিয়মের বয়স যখন 11 থেকে 12 বছরে পড়া গেল, 12 বছরে পড়ার পরে হযরত মরিয়ম একদিন গোসল করার পরে হযরতে মরিয়মের ঘরের মধ্যে যখন প্রবেশ করে, এমন টাইমে তাকায়া দেখে হযরতে মরিয়মের ঘরের দরজার মধ্যে কে জানি একটা দাঁড়াইয়া রইছে। ওই জাহিলিয়া জামানার মধ্যে হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আমি মনে মনে চিন্তা করলাম আমার এলাকার মধ্যে একটা লোক আছে যার নাম কাফুর। দুনিয়ার কোনো এমন খারাপ কাজ নাই ওই কাফুরের দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো এমন বাজে কাম নাই কাফুরের দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো এমন নিকৃষ্ট কাজ নাই কাফুরের দ্বারা হয় নাই। আমি মরিয়ম ভয় পাইয়া গেলাম, আমি মরিয়মের অন্তরে একটু ডর লাইগা গেল। আমি হঠাৎ করে চিন্তা করলাম মনে হয় আমার ঘরের সামনে কাফুর হাজির হইয়া গেছে। এরে আমি চিন্তা করলাম কাফুর মনে হয় আমার ইজ্জত নিয়ে খেলাধুলা করবে, ওই কাফুর মনে হয় আমি মরিয়মের ইজ্জতটা ধ্বংস করে দিবে। আল্লাহর কসম আমি মরিয়ম আসমানের দিকে তাকাইলাম আর আমার আল্লাহরে মোহাব্বতের সাথে একবার ডাক দিলাম, আল্লাহ। খোদার কসম রে, আমি যখন আল্লাহ বলে ডাক দিলাম, আমার ঘরের দরজার মধ্যে যে ব্যক্তি দাঁড়াইয়া রইছে আমি তারে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, মরিয়ম ডরাইও না, ভয় পাইও না, আমি কোনো খারাপ মানুষ না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার কাছে আমারে আলাদা সুরত দিয়া আমারে তোমার কাছে পাঠাইছে। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, কে গো? বলে আমার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম একটা ডাক দিয়া কয়, জিবরাইল এই মুহূর্তে কেন হাজির হইয়া গেলা তোমার কাছে জানতে চাই। জিবরাইল কয়, মরিয়ম আমার আল্লাহ পাঠাইছে তোমার কাছে। বলে কেন? আমার আল্লাহ তুমি মরিয়মের ইবাদত বড় পছন্দ করছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত পাড়া এলাকার মা বোনেরা, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, টিভি সিরিয়াল দেখতে ভালো লাগে। দেখো হযরত মরিয়ম রে আল্লাহ কেমন কবুল করছে। হযরত মরিয়ম যখন ইবাদত করে, ইহুদিরা মরিয়মের দিকে তাকায় তাকায় কয়, মরিয়ম রে আল্লাহ নিয়ামত দেয় বিদায় মরিয়ম ইবাদত করে। মরিয়ম কয়, না রে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করার জন্য ইবাদত করি, আমি কোন সম্পদের জন্য ইবাদত করি না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও জগৎবাসী শুনো রে, আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল তুমি আমার ঘরের সামনে কেন আসলা? জিবরাইল একটা ডাক দিয়া কয়, মরিয়ম আমি তোমার ঘরের সামনে আসলাম আমার আল্লাহর আদেশ পালন করার জন্য। মরিয়ম কয়, আল্লাহ কি আদেশ করছে? বলে, ও মরিয়ম তুমি একটু হা করো, আমার আল্লাহ আদেশ করছে আমি জিবরাইল জানো তুমি মরিয়মের মুখের ভিতরে একটা ফু দিয়া দেই। কি দিয়া দেই? কি দিয়া দেই? এ মরিয়ম আল্লাহ বলছে তোমার মুখের ভিতরে একটা ফু দেওয়ার জন্য। ঈসা নবীর নানি হযরতে হান্না বাইতুল আকসার দিকে ফিরা দোয়া করে। বর্তমানে কাবা শরীফ, মক্কা শরীফ আছে না, ওই মক্কা শরীফ, তখন মুসলমানরা ওই মক্কার দিকে ফিরা নামাজ পড়তো না, মুসলমানরা বাইতুল আকসার দিকে ফিরা নামাজ পড়তো। ঈসা নবীর নানা, ওনার নাম হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওই বাইতুল মুকাদ্দাস মানে বাইতুল আকসা মসজিদের ইমাম ছিল, নামাজ পড়াইতো। ঈসা নবীর নানি